স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ফুটবলের খবর জানাবো। তাবিদ আওয়ালের ঘোষণা দেয়া সেই 15 মে তো চলেই গেল। 16 তারিখও নতুন কোচের নাম ঘোষণা করতে পারছে না বাফুফে। শুক্রবার সভাপতি গেছেন থাইল্যান্ডে। দেশে ফিরতে সময় তো তার লাগবেই, তবে আসার খবর ক্রীড়া প্রতিমন্ত্রী সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। খেলা যুগের কাছে খবর আছে মাসে মন্ত্রণালয় থেকে 25 লাখ করে 2 বছরে মোট 6 কোটি টাকা দিতে রাজি হয়েছেন আমিনুল হক। কিন্তু কোলম্যানের সাথে বাফুফের এখন যোগাযোগটাই তো বন্ধ। ব্যাংকক থেকে কবে ফিরবেন তাবিদ আওয়াল, কবে হবে কোলম্যানের সাথে চূড়ান্ত বৈঠকটা, নাকি শেষ পর্যন্ত কোলম্যান নিজেই না করে দেবেন, সেটাই এখন বড় প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন শেখ আশিক। গেল 8 মে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠ থেকে হামজা চৌধুরীকে বিদায় দেওয়ার পর তাবিদ আওয়াল বলেছিলেন 25 তারিখে নতুন কোচের সাথে চুক্তি সই হবে। 10 মে 2026 ব্যারাদের ফর্টিস রিসোর্টে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং শেষেও একই কথা বলেছিলেন বিএফএফ প্রেসিডেন্ট। ডেডলাইন পেছানোর সুযোগ নেই। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। তা আমাদের ডেডলাইন পিছাবে না, আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। 25 গিয়ে 26ও চলে আসলো, কিন্তু কোলম্যানের সাথে মিটিং এর শিডিউলই ফাইনাল করতে পারেনি বাফুফে। ওই 25 তারিখে পরিবারের সাথে সময় কাটাতে তাবিদ আওয়াল গেছেন ব্যাংককে। তাহলে কোচের নামটা কবে জানা যাবে? শনিবারও জানা যাচ্ছে না হামজাদের নতুন কোচের নাম, যদিও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাফুফেকে সবুজ সংকেত দিয়েছেন যাতে ক্রিস কোলম্যানের সঙ্গে তারা যোগাযোগ করে এবং চুক্তি সম্পাদন করে যদি তিনি রাজি থাকেন। কিন্তু ক্রিস কোলম্যান এখন পর্যন্ত বাফুফেকে মিটিং এর কোনো শিডিউলই দেননি, অর্থাৎ কোলম্যান এখন পর্যন্ত সূচি চূড়ান্ত করেননি কখন তিনি ফেডারেশনের সঙ্গে বসবেন, মিটিং এ কখন তার সঙ্গে চুক্তির ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হবে। বাফুফে কথা রাখতে না পারলেও নিজের জবান অটুট রেখেছেন আমিনুল হক। বলেছিলেন কোচের বেতন চালাতে ফেডারেশন সহায়তা চাইলেই দুহাত ভরে ঢেলে দেবেন। খেলাযোগের কাছে খবর আছে কোলম্যানের বেতন বাবদ তাবিদ আওয়াল বাফুফের কাছে মাসিক 25 লাখ করে 2 বছরে মোট 6 কোটি টাকা চেয়েছেন। জবাবে আমিনুল হক বলেছেন, ওকে ডান, গো অ্যাহেড। ফুটবলকে এগিয়ে নিতে এক্স ক্যাপ্টেন তো গ্রিন সিগন্যাল দিয়েই দিয়েছেন, তবে প্রসেসিং শেষ করতে 2-1 দিন সময়ও চেয়েছেন প্রতিমন্ত্রী। আশা করছি যে আগামী 2-3 দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ, যার হাত ধরে বাংলাদেশের ফুটবল আমরা আশা করছি অনেক দূর এগিয়ে যাবে। কোনো সন্দেহ নেই বাফুফের প্রাইম টার্গেট ক্রিস কোলম্যান। কিন্তু খেলাযোগ তো একদিন আগেই জানিয়েছে 72 ঘন্টার বেশি সময় কোলম্যানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল বাফুফে। ব্যাপারটা একদমই পছন্দ হয়নি তার, কিন্তু এখন তো একটা সমাধানের দিকে যাওয়া প্রয়োজন। বল এখন পুরোপুরি ক্রিস কোলম্যানের কোর্টে। তিনি যেভাবে চাইবেন সবকিছু ঠিক সেভাবেই হবে। একটা মিটিং করা প্রয়োজন। সেই মিটিংটা কখন হবে সেই সময়টাও দিবেন ক্রিস কোলম্যান। বাফুফেকে এখন পর্যন্ত শিডিউলটাই দেননি এই ওয়েলশম্যান। কোলম্যানের সাথে বাফুফে শেষ পর্যন্ত চুক্তিতে যাবে কিনা, গেলে সেটা কত তারিখের মধ্যে, কিংবা যদি তাকে নিতে নাও পারে সেটাই বা কবে জানিয়ে দেয়া হবে, এমন একটা ক্লিয়ার মেসেজ বাফুফের কাছ থেকে এক্সপেক্ট করেছিলেন ক্রিস্টোফার প্যাট্রিক কোলম্যান। আর সেই ক্লিয়ার মেসেজটা না দেয়াতেই দুপক্ষের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। খেলাযোগের কাছে খবর আছে বাফুফের কমিউনিকেশন গ্যাপের কারণে ক্রিস কোলম্যান কিছুটা অভিমান করেছেন। তার কাছে এখন 4টার মতো অফার আছে বিভিন্ন জায়গা থেকে। তবে ফ্যানদের একদমই হতাশ হওয়ার কিছু নাই। যতগুলো অফার আছে এর মধ্যে তার ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশ, কারণ ক্রিস কোলম্যান এই মুহূর্তে ন্যাশনাল টিমকেই কোচিং করাতে চান। শেখ আশিক, 71, ঢাকা। ওরা যে নামের মতোই কাজেও পটু। কিংস নাম নিয়ে জন্মে যে রাজার মতোই ওদের বিচরণ। এক মৌসুম পর আবারও সিংহাসনটা দখল, রেকর্ড 6ঠবারের চ্যাম্পিয়ন শিরোপার উল্লাস আর লালের গর্জন। সব মিলে দেশের ঘরোয়া ফুটবলে আরও একবার সিলমোহর বসুন্ধরা কিংসের। 91 সেকেন্ডের ঝড়ে আকাশী নীল আবাহনীকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা উল্লাসে মাতল বসুন্ধরার জায়ান্টরা। বিস্তারিত রিপোর্টে। মাত্র 91 সেকেন্ডের একটা ঝড়, আর সেই ঝড়ে একেবারে লন্ডভন্ড সব। 1, 2, 3 কিংবা 4 না, 6টা শিরোপার মিষ্টি স্বাদ। সিংহাসনটা তো রাজাদেরই হয়, আর ওরা যে রাজাই। বসুন্ধরার কিং ওরা, নাম ওদের বসুন্ধরা কিংস। দ্য
দাপটটা ওরা দেখালো আরো একবার, ওরাই যে সেরা। অর্জনের সেই মুকুটে আরো একটা পালক যুক্ত করলো সবচেয়ে বেশি বার লিগ চ্যাম্পিয়ন দলটা। একপাশে আকাশে নীলের মহোৎসবের অপেক্ষা, অন্য পাশে কিংসের রাজত্ব ফিরে পাওয়ার লড়াই। কুমিল্লা স্টেডিয়াম তখন যেন এক রোমান কলোসিয়াম। রোদের তীব্রতাকে হার মানানো, টানটার উত্তেজনা। সমীকরণটা ছিল ক্রিস্টাল ক্লিয়ার, হয় এসপার না হয় ওসপার, অল আর নাথিং। এই অঘোষিত ফাইনালে 90 মিনিটের এক মহাকাব্যিক থ্রিলার মঞ্চস্থ হলো সবুজ গালিচায়। আবাহনীর সামনে সুযোগ ছিল কিংসের দর্প চূর্ণ করে টেবিলের টপ স্পট ছিনিয়ে নেয়ার, কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ম্যাচের প্রথমার্ধে আবাহনী একের পর এক সুযোগ তৈরি করলেও ফিনিশিং এর অভাবে তা কেবলই সোনিয়ার ইটস সো ফার হয়েই রইল। কাজের কাজটা হলো না। ওদিকে ফুটবলের চিরন্তন সত্য, সুযোগ সন্ধানী শেষ হাসি হাসে। আবাহনী যা মিস করেছে, কিংস সেখানে ক্লিনিক্যাল অ্যাকিউরেসিটাই দেখিয়েছে। ঘড়ির কাঁটায় তখন 74 মিনিট। বুক ধুকপুক বাড়ছে দুই শিবিরেরই। ঠিক তখনই যেন থ্রিলারের ক্লাইম্যাক্স। পেনাল্টি স্পটে বল বসালেন কিংসের ব্রাজিলিয়ান গানম্যান জরিয়েলটন গোমেজ। গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়াতেই স্টেডিয়ামে যেন আগ্নেয়গিরির উত্তাপ। ঠিক পরের মিনিটেই আবাহনীর ডিফেন্স কিছু বুঝে ওঠার আগেই সোহেল রানার বাঁ পায়ের